মোহতারাম দোস্ত, আল্লাহ যত বড় তার কথাও তত বড়, ঠিক কিনা? বলেন যে আল্লাহ যত বড় তার হুকুমও তত বড়, ঠিক কিনা? বলেন যে এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের প্রচার আর প্রসার করার জন্যই উনি যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণকে পাঠিয়েছেন। সর্বশেষ এবং চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উনি এসে মানুষের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কালামের প্রচার ও প্রসার করেছেন। বলেন যে নবীর পরে আর কোন নবী আসবে না, উনি হচ্ছেন খাতামুন নাবিয়িন। তাহলে এই নবীওয়ালা কাজ আমাদেরকে করতে হবে। বলেন যে এই নবীওয়ালা কাজ, দিনের প্রচার প্রসার আমরা না করার কারণে আজকে দলে দলে মুসলমান ব্যাপক আকারে তারা মুরতাদ হচ্ছে, ইসলাম ত্যাগ করছে, ধর্ম ত্যাগ করছে। বলেন যে এর প্রমাণ হলো যে কুষ্টিয়া একটি বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে জেলা। এই জেলা ভূখণ্ডের মধ্যে 6টা উপজেলা আছে, 7টি থানা আছে। তো এই 7টি থানার এ মাথা থেকে ও মাথা আমি সফর করেছি, বারবার সফর করে যে রিপোর্টটা আমি করেছি এই বইয়ের মধ্যে, সেটা হলো কুষ্টিয়া জেলা ভূখণ্ডের মধ্যে 5000-এর অধিক মুসলমান থেকে খ্রিস্টান। নাউযুবিল্লাহি মিন যালিক। বলেন যে এতগুলো মুসলমান খ্রিস্টান হলো কি করে? আমাদের এই দেশ তো খ্রিস্টানদের দেশ নয়, আমাদের এই দেশ মুসলমানদের দেশ, মসজিদ মাদ্রাসার দেশ। বলেন যে এইগুলো কেন হলো? বলেন যে আমরা ইসলামের প্রচার ও প্রসার না করার কারণে। আজকে এই বিষয়ে আপনাদের সামনে কথা বলবো। ইমাম সাহেব হযরতের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে এসেছি, ওনার হুকুমে কথা বলছি। আমি আপনাদের এলাকারই ছেলে, আগাই সবির স্কুলের মসজিদের কাছে আমার বাড়ি। দীর্ঘদিন এলাকাতে ছিলাম না, ঢাকাতে ছিলাম 19 বছর। এরপরে পাহাড়ে বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সেখানে দাওয়াতি কাজ করতাম। পরিশেষে নিজ জেলাতে এসেছি। নিজ জেলাতে এসে কি পরিমাণ মানুষ মুসলমান থেকে মুরতাদ হয়ে গেছে এটা আপনাদের জানা দরকার। মোহতারাম দোস্ত, বলেন যে কোরআনে কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি আয়াত জানাচ্ছেন, ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমি ওয়ালা হুদা ওয়ালা কিতাবিন মুনির। মহান আল্লাহ বলেন যে এই জগতে কতক লোক এমন আছে যারা আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান ছাড়াই বাদ বিতণ্ডে জড়িত হয়, কোনো হেদায়েত ছাড়া, কোনো ধরনের উজ্জ্বল কিতাব ছাড়া। তাহলে আমরা যখন ইসলাম নিয়ে গবেষণা করি তখন আমরা দেখতে পাই যে মহান আল্লাহ সম্পর্কে ইসলামবিহীন যত ধর্ম আছে, যত অমুসলিম ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মাবলম্বীর মধ্যে মহান সৃষ্টিকর্তা সম্পর্কে বাক বিতণ্ডা রয়েছে। তাহলে একটি সবক আপনাদেরকে শোনাতে চাই, সেটা হলো যদি কখনো কোনো অমুসলিমদেরকে আমরা জিজ্ঞাসা করি যে ভাই আপনার মালিকের নাম কি, তাহলে সে যদি মূর্তি পূজারী হয় তাহলে বলে ভগবান, যদি গৌতম বুদ্ধের পূজারী হয় তাহলে বলে গৌতম বুদ্ধ, যদি যীশু খ্রিস্টের পূজারী হয় বলে যীশু, আর যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করি তাহলে বলে আল্লাহ। তাহলে এখন আসলে আমরা সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি গ্রন্থ কুরআনকে জিজ্ঞেস করি, কুরআন কি বলছে? কুরআনুল কারীম বলছে যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে এসে মহান আল্লাহ বলেন, ও ম্যানকাইন্ড ওয়ার্শিপ ইউর লর্ড, এ দুনিয়ার तमाम লোক সকল, তোমরা ইবাদত করো তার যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছে। তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ জানাচ্ছে আল্লাহ সকলের। একটি বিষয় গেল। দুটি বিষয়ের মধ্যে এসছে যে যদি কোনো অমুসলিমকে জিজ্ঞেস করি যে আপনার নবীর নাম কি, যদি মূর্তি পূজারী হয়, রাধা কৃষ্ণের পূজারী হয় তাহলে বলতে পারে না। যদি কোনো খ্রিস্টানের পূজারীকে বলি তাহলে বলে যিশু বা ঈসা আলাইহিস সালাম। যদি কোনো গৌতম বুদ্ধের পূজারীকে বলি বলতে পারে না। যদি ইহুদিদেরকে বলি তাহলে বলে মুসা আলাইহিস সালাম অথবা উজাইর আলাইহিস সালাম। আর যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করে আপনার নবীর নাম কি, তাহলে বলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
আসুন এবার আমরা সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি গ্রন্থ কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন কি বলছে। কোরআনুল কারীম বলছে, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এ দুনিয়ার तमाम লোক সকল শোনো যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের সকলের জন্য নবী বানিয়ে পাঠিয়েছে। ইলাইকুম জামিআ, আর নাস বলতে সমগ্র মানুষ, ইলাইকুম জামিআ বলতে সমগ্র মানুষের জন্য। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, হিন্দুরা মানুষ কিনা, খ্রিস্টানরা মানুষ কিনা, বৌদ্ধরা মানুষ কিনা? এই तमाम মানব জাতির জন্য সর্বশেষ এবং চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন। তো এখন হয়েছে কি যে কোরআন আমরা পড়ি, আমরা জানি যে নবী সকলের, তো আমরা কাউকে জানাই না। তাহলে আমরা যদি কাউকে না জানাই, অমুসলমানকে না জানাই, তাহলে আমরা সত্য গোপন করলাম কিনা চাচা? তাহলে আমরা সত্য গোপন করলাম। তাহলে সত্য গোপন করার কারণে মহান আল্লাহ আমাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন দোস্ত। এজন্য আসুন আমরা সকলকে জানাই, নবী সকলের, আল্লাহ সকলের। দুটো বিষয় গেল। 3 নম্বর বিষয়, যদি কোনো অমুসলিমকে জিজ্ঞেস করি যে আপনার ধর্মগ্রন্থের নাম কি, যদি মূর্তি পূজারী হয় তো বলে গীতা অথবা বেদ, রামায়ণ, মহাভারত, ভগবত পুরাণ ইত্যাদি। যদি কোনো গৌতম বুদ্ধের পূজারী হয় বলে ত্রিপিটক, যদি যিশুর পূজারী হয় তাহলে বলে বাইবেল, যদি কোন মুসলমান হয় তাহলে বলে কোরআন। আসুন এবার আমরা কোরআনকে জিজ্ঞেস করি আসলে সঠিক উত্তর কোনটি। কোরআনুল কারীম বলছে, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস, রমজান মাস, এই পবিত্র মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি গ্রন্থ কোরআনকে নাজিল করেছেন। কিসের জন্য? হুদাল লিন-নাস, হুদা মানে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য, সৎপথ প্রাপ্ত হওয়ার জন্য। নাস মানে মানুষ, আর এই নাস দ্বারা সমগ্র মানুষকে বোঝাচ্ছে। তাহলে বলুন হিন্দুরা মানুষ কিনা, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, জৈন, কনফুসিয়াস, শিন্টাও, ইহুদি, পারসি এগুলো মানুষ কিনা? এই तमाम মানব জাতির জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছেন। এখন আমরা মুসলমানরা কোরআন পড়ি, আমরা জানি, অমুসলমানরা জানে হুজুর? চাচা জানে? জানে না। তাদেরকে কে জানাবে? মিয়া ভাই নবী আর আসবে? নবী আর আসবে তাদের জানাতে? তাহলে নবীর বাণী, এই যে কোরআন যে তাদেরও ধর্মগ্রন্থ, এই কথা তো আল্লাহ রাব্বুল আলামিনের, আমরা জানি, তো আমরা কেন জানাচ্ছি না? তাহলে সত্য গোপন করছি। তো এই সত্য গোপন করার কারণে আমরা আল্লাহর কাছে পাকড়াও হব। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। 3টি বিষয় গেল। 4 নম্বর বিষয় হচ্ছে, যদি কোনো অমুসলমানকে জিজ্ঞেস করি ভাই আপনার ধর্মের নাম কি, যদি আমাদের দেশের প্রচলিত যে দেবদেবীর পূজারীদেরকে আমরা দেখে থাকি তাদেরকে যদি জিজ্ঞেস করি তাহলে বলে হিন্দু সনাতন ধর্ম। যদি আমরা যিশু খ্রিস্টের পূজারীকে জিজ্ঞেস করি বলে খ্রিস্টান ধর্ম। যদি আমরা মুসা আলাইহিস সালাম বা উজাইর আলাইহিস সালামের অনুসারীদের জিজ্ঞেস করি তাহলে বলে ইহুদি ধর্ম। এমনি ভাবে যদি আমরা অ্যান্ড্রয়েড সেট একটা স্মার্টফোনের মধ্যে আমরা নেট অন করে গুগলে সার্চ করি কতগুলো ধর্ম আছে, তাহলে চলে আসে 4500 উপর ধর্ম আছে। এরপরে যদি কোনো মুসলমানকে জিজ্ঞেস করে আপনার ধর্মের নাম কি, বলে ইসলাম ধর্ম। আসুন এক একজনের কাছ থেকে এক একটি উত্তর পেলাম। এবার আমরা কোরআনকে জিজ্ঞেস করি কোরআন কি বলে। কোরআনুল কারীম বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে নিঃসংকোচে আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্ম হলো ইসলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছে, ওমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যদি কোনো ব্যক্তি ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া অন্য কোন ধর্ম দিয়ে, অন্য কোন মত দিয়ে, পন্থা দিয়ে, তরিকা দিয়ে আল্লাহকে রাজি খুশি করতে চাইবে, কোশ্চিন কালেও সে পারবে না, এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। মোহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশেষ এবং চূড়ান্ত আসমানি গ্রন্থ কোরআনের মধ্যে উনি জানিয়ে দিচ্ছেন যে ইসলামী জীবন ব্যবস্থা সকলের জন্য, ইসলাম ধর্ম সকলের জন্য। আমরা মুসলমানরা কোরআন পড়ি, আমরা জানি, অমুসলমানরা কি জানেন? কে জানাবে তাদেরকে? আমাদেরই জানাতে হবে।
বলেন যে আমরা আজকে অমুসলমানকে ইসলামের দাওয়াত না দেওয়ার কারণে দলে 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 মুসলমানকে মুরতাদ বানানো হচ্ছে, মুসলমানকে কাদিয়ারি বানানো হচ্ছে, মুসলমানকে খ্রিস্টান বানানো হচ্ছে, নাম দেওয়া হচ্ছে ইসাই মুসলিম, বলছে মসিহি জামাত, ইসাই মুসলিম জামাত। আমাদের কুষ্টিয়ার কিছু কারগুজারি শোনাই, এখানে আমি দলিল গুলো নিয়ে এসেছি, আমি মুখে যা বলবো এখানে তার প্রমাণ আছে। দাওয়াত না দেওয়ার কারণে, বলেন যে কোরআন আর হাদিসের তত্ত্বজ্ঞান না বোঝার কারণে খ্রিস্টান মিশনারিরা কুরআনুল কারীমের অসংখ্য আয়াতকে তারা এরকম কাটিং সাটিং করে নিজেদের মতো করে বানিয়ে তারা হচ্ছে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। খোকসা উপজেলা, কমলাপুর মসজিদ, কমলাপুর গোরস্থান, কমলাপুর ঈদগাহ, তার সামনের বাড়ি মুসলমান থেকে খ্রিস্টান, নাম লুৎফর রহমান। জিজ্ঞেস করলাম, ভাই আপনি মুসলমান থেকে খ্রিস্টান কেন হলেন? বলছে কোরআন পড়ে। এই কথা শোনার আগে কান বয়রা হয়ে গেল না কেন? মুসলমান কোরআন পড়ে খ্রিস্টান হয়েছে, এত বড় ধোঁকাবাজি কথা শোনার আগে কান বয়রা হলো না কেন? অথচ তাম দুনিয়ার মধ্যে অসংখ্য বেধর্মী, অসংখ্য মূর্তি পূজারী, তারা কোরআন পড়ে ইসলাম গ্রহণ করছে, আর এই কপাল পুরা কোরআন পড়ে নাকি খ্রিস্টান হয়েছে। তো জিজ্ঞেস করলাম, মোহতারাম ভাই কিভাবে এটা হলো? বলছে দেখুন, সূরা ফাতিহার মধ্যে 7টা আয়াত আছে। 5 নম্বর আয়াতের নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমাকে বলছে অর্থ করুন। তো অর্থ করলাম, এই আল্লাহ আমাদেরকে সহজ সরল পথে পরিচালিত করুন। তো উনি আমাকে বলছে যে আমি তো আজও সহজ সরল পথ পেলাম না, কোরআন তো অনেকবার পড়লাম, দিনে 5 ওয়াক্ত নামাজ, এরপরে সুন্নত নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ছি, তাহলে সহজ সরল পথ তো পেলাম না। আমি খুঁজতে 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 পেয়ে গেলাম কোথায়? সূরা মায়েদা 5 নম্বর সূরার 68 নম্বর আয়াতে। এখানে আল্লাহ বলছে, কুল ইয়া আহলাল কিতাব লাস্তুম আলা শাইইন তুকিমুত তাওরাত ওয়াল ইনজিল। এখানে আল্লাহ বলছে কুল ইয়া আহলাল কিতাব, নবীকে বলছে, এ নবী আপনি বলে দিন। কাদেরকে? ওই যারা কোরআনের পূর্বে আহলে কিতাবগণ, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদেরকে বলে দিন তোমাদের কোনোদিন ভিত্তি নেই যতদিন না তোমরা তাওরাত আর ইনজিল প্রতিষ্ঠা করছো। কারণ তাওরাত আর ইনজিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছিল, এই কথা তাদেরকে বলা হচ্ছে। কিন্তু মাগার আফসোস, এই কথা মুসলমানদের উপর লাগিয়ে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। দোস্ত, এভাবে সে 29-30 বছর যাবৎ খ্রিস্টান, তার বউ খ্রিস্টান, ছেলে মেয়ে খ্রিস্টান। বলেন যে এই 29 বছরে সে 400 মানুষকে খ্রিস্টান বানিয়েছে, 300 মুসলমান, 100 হিন্দু। গেল খুকসা, এরপরে খুকসার হেলালপুর একটি গ্রাম আছে, সেখানে মতিউর রহমান নামে একজন ব্যক্তি মুসলমান থেকে খ্রিস্টান হয়। তার 2 জন বউ, একজন হচ্ছে গারো উপজাতি নেত্রকোনাতে, একজন হচ্ছে খুলনাতে। 2 বউয়ের 5টা মেয়ে। এই লোক মোটামুটি 20-25 বছরের মধ্যে 800+ মানুষকে খ্রিস্টান বানিয়েছে, মুসলমানকে। সে আজ থেকে 6-7 মাস আগে স্ট্রোক করে মারা গেছে, তার বাড়িটা এখন গির্জা। গেল খোকসাতে, এরপর কুমারখালীতে মসজিদের মুয়াজ্জিন ছিলেন, যার কাছে 52 জন ছেলে মেয়ে সকালবেলা মক্তবে এসে কুরআনুল কারীম তেলাওয়াত শিখছে। 4-5 বছর মসজিদে মুয়াজ্জিন ছিলেন। বলেন যে এই ব্যক্তি, তার বাড়ি হচ্ছে তরুণ মোড়, মধ্য বাটিকামারা, মসজিদের সামনের বাড়ি। এই লোক মুসলমান থেকে খ্রিস্টান, মসজিদের মুয়াজ্জিন, তার বাড়ি এখন খ্রিস্টানদের গির্জা। তার বাড়ির মধ্যে একটা হাউস বানিয়েছে, যেখানে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে, 3 খুঁটার নামে, নাউযুবিল্লাহি মিন যালিক, মুসলমানদেরকে চুম্বন দেওয়া হয়, মুসলমানদেরকে বাপ্তিস্ম দেওয়া হয়, মুসলমানদেরকে তরিকাবন্দি দেওয়া হয়, অর্থাৎ খ্রিস্টান বানানো হয়। তার বউ, ছেলে, মেয়ের জামাই সকলে খ্রিস্টান। গেল কুমারখালী জগন্নাথপুর ইউনিয়ন, জোটপাড়া গ্রাম। এই গ্রামের 105 বছর বয়সের একজন লোক আছে, তার অনেক সুনাম। লোকটি অনেক ভদ্র মানুষ এবং প্রবীণ মুসলমান। এই লোকটি একজন ছেলে হারুনুর রশিদ ওরফে কাশেদ মোল্লা। এই লোকটি মুসলমান থেকে খ্রিস্টান। তিনি খ্রিস্টান ধর্ম প্রচার করেছে বরিশাল গৌরনদী থানা, মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা, কুষ্টিয়া, এরপরে রাজবাড়ী,
এরপরে ঝিনাইদহ, শোলকুপা, পাবনা, এই সমস্ত এলাকায় এই লোকের মাধ্যমে 1000+ মুসলমান থেকে খ্রিস্টান, মোহতারাম দোস্ত বানিয়ে বলছি না, এখানে নোট আছে, আমার দলিল আছে। আজকে তোমরা ঘুরিয়ে থাকো, ইসলাম প্রচার করা বাদ দিয়ে দাও। ইসলামটাকে এমন বানিয়েছে, মার্সিডিজ বেঞ্জ গাড়ি, এই গেট লক গাড়ি, এর মধ্যে আমরা উঠেছি, কুষ্টিয়া থেকে ঢাকা যাব, গেট মেরে তো আর কেউ উঠতে পারবে না। ইসলামটাকে আমরা এমন বানিয়েছি, যার কারণে দলে দলে মুসলমানকে খ্রিস্টান বানানো হচ্ছে। মোহতারাম দোস্ত, এরপরে আসুন, কুষ্টিয়া জেলা ইবি থানা বৃত্তিপাড়া এলাকাতে পশ্চিম হাতিয়া গ্রাম, নাম হচ্ছে হাবিবুর রহমান বিশ্বাস জন্টু। এই লোকটি মুসলমান থেকে খ্রিস্টান, 1984 সনে মুসলমান থেকে খ্রিস্টান হয় এবং 88 সন থেকে দাওয়াতি কাজ শুরু করে। তার এই 35 বছর জীবনে তার কাছে 1500 মুসলমান খ্রিস্টান হয়েছে দোস্ত। ওনার মুখের কথা আমি বিশ্বাস করিনি। তখন উনি কি বললেন, উনি ওনার মোবাইলটা বের করে আমাকে ভিডিও দেখাতে লাগলেন, ছবি দেখাতে লাগলেন, যে এই যে দেখুন মুসলমানরা খ্রিস্টান হচ্ছে, যিশুর নামে তারা বাপ্তিস্ম নিচ্ছে, তরিকাবন্দী হচ্ছে। এবং উনি এটা জানালেন যে এই 1500 মধ্যে থেকে প্রতিদিন 100 মুরতাদ কাফের খ্রিস্টান ধর্ম প্রচারের দাওয়াতি কাজ করছে। ইবি থানা ঝাউদিয়া ইউনিয়নের একটা গ্রাম উদয়পুর গ্রাম, উদয়পুর গ্রামের আজ থেকে 25 বছর আগে গ্রাম্য মসজিদের ইমাম সাহেব, যিনি মুসলমান থেকে এখন খ্রিস্টান, 25 বছর আগে মুসলমান থেকে ইমাম সাহেব থেকে উনি খ্রিস্টান হয়েছে। তার ছেলে খ্রিস্টান, বউ খ্রিস্টান, মেয়ে খ্রিস্টান, মেয়ের জামাই খ্রিস্টান। ভাই, এগুলো কি হচ্ছে দেশে? কেন হচ্ছে বলেন? যে আমাদের দেশের কারণে হচ্ছে। এমনি ভাবে এই বইটার মধ্যে আমি নোট করেছি 5000-এর অধিক মুসলমান থেকে খ্রিস্টান দোস্ত। এই কথাগুলো আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা সতর্ক হন। আজকে যদি আমরা সতর্ক না হই, বলেন যে কালকে আমার মেয়ে, আমার মেয়ের জামাই, কালকে আমার ছেলে, ছেলের বউ যে খ্রিস্টান হয়ে যাবে, তারা যে মুরতাদ হয়ে যাবে, এই যন্ত্রণা কিন্তু আমরা সহ্য করতে পারবো না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই যে ইসলাম সকলের, এবং সকলের মাঝে ইসলাম প্রচার করতে হবে। এই বাণী তো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। O Muslims, you are the best of the people. You have been sent towards mankind to enjoin good and forbid evil. अल्लाह सुब्हानहू व तआला ने फरमाते हैं, ए मुसलमानों, तुम बेहतरीन उम्मत हो कि लोगों के नाफरमानी के लिए तुम्हें निकाले गए। तुम भलाई का हुक्म करते हो और बुराई से सबको रोकते हो और अल्लाह पर पूरे ईमान रखते हो। মহান আল্লাহ বলছে, আরে ও মুসলমানগণ, সমষ্টিগতভাবে যে লোকটি কালেমা পড়েছে, যে লোকটি মুসলমান, যে আল্লাহর হুকুমকে, নবীর আদর্শে পূরণ করতে চায়, এই লোকের উপর আল্লাহ তাআলার হুকুম। প্রত্যেক মুসলমানকে আল্লাহ বলছে, আরে ও মুসলমানগণ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করা হয়েছে কিসের জন্য? আল্লাহর কাছে আমাদের প্রশ্ন। আল্লাহ বলছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে সৎ কাজে আদেশ কি? বলেন যে ব্যক্তিটি তাওহীদকে বাদ দিয়ে, আল্লাহর একত্বকে বাদ দিয়ে, আল্লাহর একচ্ছত্রকে বাদ দিয়ে বিভিন্ন দেবদেবীর নামে, বিভিন্ন ক্রুশ চিহ্নের নামে আল্লাহর কাছে শিরকের মাধ্যমে চাচ্ছে, তাদেরকে একত্ববাদের দাওয়াত দেওয়া। বলেন যে গোটা বাংলাদেশে কত মুসলমান আজও আমাদের দেশে মূর্তি পূজারী বাস করে। আফসোস, নবীর সামনে গিয়ে আমরা কি করে দাঁড়াবো? আফসোস, এই মুসলমানরা মূর্তি পূজারীদের মূর্তি পূজা পাহারা দেয়। আফসোস মেনে দোস্ত, আল্লাহ নবীর জিন্দেগিতে মূর্তি পূজা পাহারা দিই নাই। মোহতারাম দোস্ত, এই ব্যাখ্যা আমাদের রাখতে হবে। এই মূর্তি পূজারী ভোলা ভালা ভাইদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক করিয়ে দেওয়ার জন্যই মহান আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত উম্মত হিসেবে ঘোষণা করেছে দোস্ত। এই কথা তো আল্লাহর, বাংলাদেশ সংবিধানও এই কথা বলছে। বাংলাদেশ সংবিধান 41-এর 1-এর ক, সেখানে বলা আছে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালন, প্রচার প্রসার করতে পারবে। তাহলে আমি মুসলিম, আপনি পুলিশ, বা আপনি ডিসি, এসপি, এসআই, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, কোনো সমস্যা নেই। আপনি অমুসলিম, আমি মুসলমান, আপনাকে ইসলামের দাওয়াত দিলাম,
ভালো লাগলে ইসলাম গ্রহণ করুন, না লাগলে করবেন না, বাংলাদেশ সংবিধান। কথা ঠিক কিনা বলুন? বলেন যে মোহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, মুসলমান এই হাতিয়ারকে কাজে লাগাচ্ছে না, খ্রিস্টান মিশনারিরা কাজে লাগাচ্ছে। গত রবিবারে আমি এবং আমার বন্ধু মাওলানা আবু তালহা সাহেব, আমরা দুজনে লক্ষ্মীপুর বাস স্ট্যান্ড, এরপরে হচ্ছে বিষ্ণুদিয়া গ্রাম, এখানে আমরা ঘোরাফেরা করলাম যে কোনো মুসলমান খ্রিস্টান আছে কিনা। তো ওখানে আমরা কাউকে পাইনি, তেমন সন্ধান পাইনি, দু একজন কাদিয়ানি পেয়েছি। এরপরে গত পরশুদিন রাত 9:30টার সময় ওই বিষ্ণুদিয়া গ্রামের জামে মসজিদের ইমাম সাহেব আমাকে ফোন দিয়েছে, হুজুর এই এলাকাতে এক মুসলমান বাড়িতে এক ভ্যান মোটামুটি 8-10টি কার্টুন বাইবেল পাওয়া গেছে। সর্বস্তরের তৌহিদি জনতা, বিএনপি, জামাত ইসলাম, জামাত শিবির, অন্যান্য দলের সমস্ত কর্মীরা, এক কথায় সর্বস্তরের তৌহিদি মুসলিম জনতা সেখানে গিয়ে ওই মুসলমান বাড়ি থেকে এক ভ্যান বাইবেল উদ্ধার করে তামাম পুড়িয়ে দিছে। মোহতারাম দোস্ত, বলেন যে এগুলো খোঁজ করলে বের হচ্ছে, খোঁজ করলে বের হচ্ছে। তো এখন আমরা অমুসলমানদেরকে ইসলামের দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেক মানুষকে, মুসলমান হোক অমুসলমান হোক, দাওয়াত দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বলেন যে এই অমুসলমানদের মধ্যে দাওয়াতি কার্যক্রমের জন্য কুষ্টিয়া জেলা শহরের মধ্যে আমরা একটা মার্কাজ প্রতিষ্ঠা করেছি, আর দাওয়া ইনস্টিটিউট। এখান থেকে আমাদের প্রত্যেক মাসে 3 দিনের জামাত বের হয়, যে জামাতটা সরাসরি অমুসলমানকে দাওয়াত দিচ্ছে, যে জামাতের দাওয়াতের কারণে অনেক অমুসলমান ইসলাম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ, দলে দলে মানুষ ইসলামে আসছে। এবার আসুন, আচ্ছা, সময় সংকীর্ণ হওয়ার কারণে আমার কথা আমি এই পর্যন্ত রাখতে চাচ্ছি। আর অনেক কথা বলার ছিল, কিন্তু আমি 2-4-5 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। সেটা হলো যে মুসলমানদেরকে তারা কিভাবে খ্রিস্টান বানাচ্ছে একটু দেখানো দরকার। এটার নাম কি হুজুর? পবিত্র বাইবেল। সভাপতি সাহেবের নাম কি? পবিত্র বাইবেল, তাই তো? বাইবেল যদি কোনো মুসলমানকে দেয়, কেউ নেবে? কোন নিম্নতম ইমান, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে না, এরকম মুসলমানকে যদি বাইবেল উপহার দেয়, কেউ নেবে? ওই মুসলমানরা কথা বলেন না কেন? নেবে না। কেন নেবে না? কারণ মুসলমানের কাছে সর্বশ্রেষ্ঠ এবং চূড়ান্ত আসমানি গ্রন্থ, সব থেকে মজবুত দলিল, সব থেকে বড় দৌলত কুরআনুল কারীম আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? বলেন যে এই জন্য নেবে না। তাহলে বাইবেলকে মুসলমান যেহেতু নেবে না, এই জন্য বাইবেলের নাম দিয়েছে কি দেখুন, বাইবেলের নাম দিয়েছে তারা ইনজিল শরীফ। বাইবেলের নাম দিয়েছে কি? ইনজিল শরীফ। এরপরে একটা নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস। আচ্ছা, খ্রিস্টানদের কাছে প্রশ্ন করেছিলাম, বাইবেল নামে কোন আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছে? কয় না। তাহলে এটা কি? ইনজিল শরীফ। এটা কি? বলছে এটা ইনজিল শরীফ। তা বললাম ইনজিল শরীফ যদি হয়, তাহলে এখানে লেখা আছে ট্রান্সলেশন অফ দা এনপি ইনজিল শরীফ বাংলা ইন কমন ল্যাঙ্গুয়েজ দ্য বাংলাদেশ বাইবেল সোসাইটি। তাহলে এটা বাইবেলের অংশ কিনা? অংশ। তাহলে বাইবেল নামে আল্লাহ কিতাবই পাঠায়নি, আর বাইবেলের অংশকে ইনজিল নাম দিয়ে মুসলমানকে ধোঁকা দিয়ে মুসলমানকে কেন খ্রিস্টান বানানো হচ্ছে? এই ধোঁকাবাজি বন্ধ করুন, নিজে হেদায়েতের পথে আসুন, ইসলামে ফিরে আসুন। তারা কিভাবে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে আমি আপনাদের কাছে করজোরে 2 মিনিট চেয়ে নিচ্ছি। এই দেখুন, মুসলমান বাচ্চাদেরকে এই বই দিচ্ছে 25টি মজার গল্প কিতাবুল মুকাদ্দাসের আলোকে। এই বইয়ের পাতায় পাতায় অর্ধউলঙ্গ ছবি, নবীদের অর্ধউলঙ্গ ছবি, আদম হাওয়ার অর্ধউলঙ্গ ছবি। নবীদের কোনোদিন ছবি হয়? এইভাবে তারা মুসলমানদের বাচ্চাদের ধোঁকা দিচ্ছে। এরপরে এই বইটার নাম কি? কোরআন শরীফের সাক্ষ্য, কলকাতা থেকে ছাপা। এর মধ্যে 8টা বিষয় আছে। তারা কোরআন শরীফের 8টা আয়াতকে কাটিং করে মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। এরপরে নাম দিয়েছে আসমানি কিতাব। এরপরে বেহেশতে যাওয়ার সম্পূর্ণ নিশ্চয়তা, বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করছে, ভিতরে কোরআনের আয়াত দিয়ে শুরু করছে, লাস্টে গিয়ে খ্রিস্টান বানাচ্ছে। এরপরে নাম দিয়েছে আল্লাহর বান্দা। যারা হক্কানি ওলামায়ে কেরামের কাছে আমরা মুরিদ না, পীরে মুরিদ হওয়া বিশ্বাস করি না, তারা তো আল্লাহর বান্দা। তাদেরকে, তবলিগওয়ালাদেরকে, অন্যান্য মুসল্লিদেরকে এই আল্লাহর বান্দা বই দিয়ে খ্রিস্টান বানাচ্ছে দোস্ত।
এরপরে তারা হাদিস রচনা করছে, নাম দিয়েছে আল হাদিস। এই বইটা খ্রিস্টানদের বই, কে বলবে? কে বলবে ভাই এটা খ্রিস্টানদের বই? এরপরে যারা মুসলমানদের মধ্যে থেকে পীর মুরিদিতে বিশ্বাসী, তাদেরকে তো খ্রিস্টান বানাতে হবে, তাদেরকে তরিকা হক এই বইটা ছেপেছে তাদের জন্য। এরপরে ব্যস্ত এখানে নাম নিয়ে এসছে আল্লাহর চিরন্তন কালাম, এই যে কোরআনের আয়াত, ভিতরে পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াত, এগুলো অনলাইনে ফ্রি বিতরণ করছে। এরপরে গুনাহগারদের জন্য জান্নাতে যাওয়ার পথ, বেহেশতে যাওয়ার পথ, এই দেখুন আপনাদের সামনে আমি মুখোশ উন্মোচন করে দিচ্ছি, আপনারা সাবধান হন এই এলাকার মধ্যে যাতে এই ধরনের কোনো ফিতনা না আসে। এরপরে কুরআন শরীফে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বইটাকে বলবে যে খ্রিস্টানদের বই, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য বানানো হয়েছে। এমনি ভাবে দোস্ত বলেন যে এইভাবে অসংখ্য বই তারা মুসলমানদেরকে, হাজারের উপরে বই তারা ছাপিয়েছে মুসলমানদেরকে মুরতাদ বানানোর জন্য। মোহতারাম দোস্ত বুজুর্গ আজিজও, আমরা সতর্ক হই, আমাদের বিবি বাচ্চা আত্মীয় স্বজন সকলকে সতর্ক করি এবং নিজেরা ইসলাম প্রচারকারী হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বর্ণওয়ালা শূন্যওয়ালা উভয়কের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।